কারণ ভালোবাসা তো মানুষের থেকে জোর করে আদায় করা যায় না, ভালোবাসা থাকে মানুষের মনে, ঠিক কিনা? একটা মানুষের বিরুদ্ধে আপনি যতই অপপ্রচার করেন, যেমনটা বিশ্বনবীর ব্যাপারে করা হয়েছিল, প্রথমে বলা হলো লোকটা পাগল, এরপরে বলা হলো লোকটা গণক, এরপরে বলা হলো লোকটা কবি, এরপরে বলা হলো লোকটা মিথ্যুক। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। যত জায়গায় বিশ্বনবীকে কোরআনের মধ্যে গালি দেওয়া হয়েছে, প্রত্যেকটা কথার জবাব আল্লাহ কোরআন দিয়ে দিয়েছে, ঠিক কিনা? ভালোবাসা তো মানুষকে জোর দিয়ে করানো যায় না। মুখে বন্দুকের নল ঠেকিয়ে মানুষের ভালোবাসা রহিত করা যায় না। এই আব্রাহা এত জুলুম করলো, বিশাল গির্জা বানিয়ে এত উঁচু করেছিল, মানুষ এটা দেখলে মানুষ পিছন দিয়ে পড়ে যেতে লাগতো। কিন্তু কাবা এত ছোট্ট একটি ঘর, তাহলে কি হয়েছে? কিন্তু আল্লাহর রহমত প্রতিদিন ওখানে বর্ষিত হয়, ঠিক কিনা? কোনো কাজ হয় না। ফাইনালি আব্রাহা চিন্তা করলো কি, এত কিছু করে যখন কাজ হয় না, এটাকে ভেঙে ফেলতে হবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই কাজটা করার জন্য তিনি রওনা করলেন। তার সাথে ছিল ৬০,০০০ সৈন্য, ১৩টা ছিল হাতি। সৈন্য ছিল কয় হাজার? হাতি ছিল কয়টা? এর মধ্যে বিশাল একটা হাতি ছিল, এই হাতিটার নাম ছিল মাহমুদ, প্রশংসিত হাতি, বিশাল হাতি। এই হাতি নামকরণ করে আল্লাহ এই সূরাটার নাম করলেন সূরাতুল ফিল। তারা যখন রওনা হলো, প্রতিমধ্যে দুইটা গোষ্ঠী তাদেরকে বাধা দিল। তারা বলল, আপনারা মক্কা আক্রমণ করতে পারবেন না, কারণ কাবা হচ্ছে আমাদের প্রাণের জায়গা। এই হাতি বাহিনী এত দুর্ধর্ষ ছিল, এই দুই গোষ্ঠীর মানুষকে তারা হত্যা করে ফেলল। কিছু দূর আগাতেই একটা মন্দির, যেখানে অগ্নি পূজকরা বিভিন্ন দেবদেবীর পূজা করত। তারা বলল, আমাদেরকে মাফ করে দেন, আমাদের মন্দির ভাঙেন না, কাবা ভাঙতে আসছেন, কাবা ভেঙে ফেলেন, আমরা আপনাদেরকে ভাঙার জন্য সাহায্য করতেছি। নাউযুবিল্লাহ পড়েন। যে লোকটাকে তারা রাহাবার হিসাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিছুক্ষণ যাওয়ার পরেই লোকটার প্রাণ দুনিয়ার থেকে বিদায় নিল। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘরের বিরুদ্ধে যে পা চলে, এই পা জমিনে টিকে থাকতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? যে হাত আল্লাহর বিরুদ্ধে ওঠে, ওই হাত আল্লাহ জমিনে টিকে থাকতে দেয় না। যে মুখ আল্লাহর বিরুদ্ধে চলে, ওই মুখ আল্লাহ বাঁকা করে দিতে কুণ্ঠাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? কিছুক্ষণ যাওয়ার পর একজন প্রতিনিধি পাঠালো আব্দুল মুত্তালিবের কাছে, বিশ্বনবীর দাদা। এই প্রতিনিধি গিয়ে বলল, আব্দুল মুত্তালিব, আমরা তোমার 200 উটকে ছিনিয়ে নিয়েছি। এখন তোমার কাজ হলো, যে কোনোভাবেই হোক তুমি তোমার কাবা প্রতিহত করো। এই কথা শোনার পর আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে চলে গেল, গিয়ে বলল, দেখো, তুমি আমার 200 উট কেড়ে নিয়েছো, আমার উটটা তুমি ফেরত দিয়ে দাও। আব্রাহা তাকে দেখে চমকে গেলেন। এত সুন্দর চেহারা ছিল, লাল টুকটুকে মানুষ ছিল, কারণ তার ধমনীতে হযরতে ইব্রাহিমের রক্ত প্রতীয়মান। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর চেহারা, এত সুন্দর গড়ন, এত সুন্দর বডি, এত স্ট্রাকচার। আব্রাহা দেখে ঘোড়ার থেকে নেমে তার পাশে গিয়ে বসলো। পড়েন সুবহানাল্লাহ। সে ভেবেছিল আব্দুল মুত্তালিব এসে হাত পা জড়িয়ে বলবে, দেখো, আমার এই কাবা ভাঙার দরকার নেই, যা দরকার আছে তুমি নিয়ে যাও। এগুলো কিছুই বলল না। উনি বলল, দেখো, তুমি আমার উট নিয়েছো 200, উট ফিরিয়ে দাও। আব্রাহা বলল, আপনাকে আমি খুব ভালো একজন বুদ্ধিমান মানুষ মনে করেছিলাম, আমি ভেবেছিলাম আপনি কাবা রক্ষা করার জন্য আমার হাত পায়ে জড়িয়ে ধরবেন। আব্দুল মুত্তালিব তখন বলেছিল, দেখো, উটের মালিক আমি, কাবার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, কাবার মালিক কে? আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্রাহা চমকে গেলেন। বললেন, ঠিক আছে, তুমি তোমার উট নিয়ে যেতে পারো, তবে কাবা তুমি রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেলেন। ছোট্ট ছোট্ট পরিবার পরিজন সবাইকে বললেন, আব্রাহা এবার মক্কায় ধ্বংসযজ্ঞ চালাবে, তোমরা যারা যারা আছো সবাই মিলে পাহাড়ের উপরে উঠে যাও। কাবার যারা খেদমতের দায়িত্ব ছিল, ওই লোকদেরকে নিয়ে কাবার দরজার কাছে চাবিটা ঝুলিয়ে বলল, মালিক, তোমার ঘর রক্ষা করার দায়িত্ব তোমার, আমরা তো মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব পালন করেছি, এবার তোমার হাতে কাবার দায়িত্ব দিলাম, তুমি তোমার কাবাকে রক্ষা করো। সুবহানাল্লাহ পড়েন। ইতিহাস সাক্ষী দেয়, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, মক্কায় তৎকালীন অনেক অগ্নি পূজক ছিল, মূর্তি পূজক ছিল, কোনো প্রতিমার কাছে আশ্রয় চাই নাই, আশ্রয় চেয়েছে একজনের কাছে। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়
আসমান থেকে ছোট্ট ছোট্ট ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে বিশাল বিশাল হস্তি বাহিনীকে পরাস্ত করে দিল। আর তারা এমন ভাবে জমিনের মধ্যে পড়ে রইল যেমন করে খড়কুটা জমিনে পড়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। সে ঘটনা আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবী আপনি কি দেখেন নাই কেমন করে হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের এই চক্রান্তকে কি আল্লাহ নস্যাৎ করে দেয় নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ কি ঝাঁকে ঝাঁকে পাখি তাদের বিরুদ্ধে পাঠিয়ে দেয় নাই? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আর তাদেরকে পরাস্ত করার জন্য এই পাখিদের মুখে ছোট্ট ছোট্ট পাথরের কণা আল্লাহ তুলে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল, সুতরাং তারা খড়কুটার মতো জমিনের মধ্যে পড়ে রইল। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা,